বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, দি রেইন কুকিং কটেজে সকলকে জিলহজ মাসের প্রাণ ঢালা অভিনন্দন। হ্যাঁ, জিলহজ মাস আরবি 12 মাসের মাঝে যে 4টি মাস উল্লেখযোগ্য, তার মাঝে জিলহজ সবচেয়ে উল্লেখযোগ্য, কেননা এই মাসে আমাদের জন্য একটি নয়, দুটি বিশেষ উপহার বা আনন্দ আল্লাহর তরফ থেকে আমরা পেয়ে থাকি, যার একটি হলো কুরবানি আর অন্যটি হলো হজ। হজ অর্থ হলো সংকল্প করা। আর জিলহজ মাসের নির্দিষ্ট সময়ে কাবা শরীফ ও তার নিকটবর্তী স্থানে আল্লাহ ও তার রাসূলের নির্দেশিত কিছু জায়গা তাওয়াফ করা এবং কিছু নির্দিষ্ট কার্যবিধি সম্পন্ন করাই হচ্ছে হজ। আমরা যারা জীবিত আছি, যাদের উপযুক্ত পরিমাণে ধন সম্পদ রয়েছে, তাদের জন্য কিন্তু হজ করা ফরজ। আর যারা আজ আমাদের মাঝে নেই, তারা না জানে তাদের অবস্থা কীরকম। যাদের অনেকেই হয়তো বা ইচ্ছা বা স্বপ্ন থাকা সত্ত্বেও হজ নামক এই ফরজ আনন্দময় কাজটি সম্পন্ন করে উঠতে পারেনি। আজকালকার যুগে হজ করাটা যত সহজ, কিন্তু আগেকার যুগে কিন্তু এতটা সহজ ছিল না। এত দুর্গম পথ, ভাবতেই কতটা কঠিন লাগতো। আর এই কঠিন পথ সামর্থ্য থাকা সত্ত্বেও মন থেকে যেন খুব জটিল আর কঠিন মনে হতো। না জানি কত কঠিন। তখনকার মানুষ পড়ালেখা জানতো না, বা প্রযুক্তিও এতটা সহজ ছিল না, অথচ তাদের মনে সেই সুপ্ত এবং গুপ্ত কামনা, বাসনা, সাধনা ঠিকই কিন্তু রয়ে গেছে। তাদের জন্য আল্লাহ তাআলা যেন হিসাব নিকাশটা সহজ করে দেয়। আর তাদেরই একজন আমার নানি, হ্যাঁ, আমার মায়ের মা। আজকের ভিডিওটি আমার নানির জন্য। আর আজকের ভিডিওটির যেই রান্নাটি আজকে করে দেখাবো, সেটি কিন্তু খুব বেশি কিছু না, গ্রাম বাংলার ক্লাসিক্যাল একটি রান্না, জাউ ভাত। হ্যাঁ, শুনে একটু হাসি পাচ্ছে, তাই না? শুনে হাসি পেলেও আমার কাছে কিন্তু খুব কষ্টও লেগেছে, খারাপও লেগেছে। কারণ আমার এতটুকু বয়সে আমার মায়ের মুখে কখনো শুনিনি যে তার নিজের মায়ের এই রান্নাটি খুব ভালো করে রান্না করেছে, বা খুব ভালোবাসার রান্না, বা এই রান্নাটি বিশেষত্ব রয়েছে, আমি কখনো শুনিনি। অথচ আমাদের প্রত্যেকের কাছে কিন্তু তার নিজের মা সবচেয়ে সেরা শেফ, বাবুর্চি এবং রাঁধুনি। যে কোনো রান্না করার মুহূর্তে মায়ের হাতের এটা ভালো সেটা ভালো আমরা গল্প শুনি, কিন্তু আমার মায়ের মুখে কখনো এটা আমি শুনেছি বলে মনে পড়ে না। কিন্তু সেদিন শুনলাম, আর সেটা হচ্ছে এই জাউ ভাত। আর আমার শোনা মাত্রই কেন জানি মনের কাছে একটাই প্রশ্ন আসলো, কি বিশেষত্ব আছে এই জাউ ভাতে? হ্যাঁ, কিছু না কিছু টুইস্ট তো নিশ্চয়ই আছে। তাই ভাবলাম, এটা যেহেতু জিলহজ মাস, আর আমার নানি কিন্তু অত্যন্ত ধার্মিক ছিলেন, এবং আমি যেটুকু দেখেছি বলে ভুল হবে, আমার নানি নাকি জোহরের রক্তে মারা গিয়ে জোহরের নামাজ পড়ার জন্য প্রিপেয়ার ছিলেন সেই 1993 সালে 16ই নভেম্বর, খুব সম্ভব আমার নানি মারা গিয়েছেন। আর এই দিনে ইনি জোহরের রক্তে গোসল করে, অজু করে নামাজ পড়ার প্রিপারেশন নিয়েছেন। এখন চিন্তা করে দেখেন, ততটুকু ধার্মিক, ততটুকু ধর্মপরায়ণ, বা ততটুকু ইমানদারের পক্ষেই ওই মুহূর্তটুকু পাওয়া সম্ভব। তো যাই হোক, তো আমার নানি নাকি এই বৈশাখ জ্যৈষ্ঠ মাস বা নতুন ধানের চাল ঘরে এলে জাউ ভাত এভাবে রান্না করত।
আজকে আমি যেটা আপনাদেরকে করে দেখাবো। আমরা ভিডিওতে কত ধরনের নামি দামি চাইনিজ কেএফসি রান্না দেখাই, কিন্তু আজকে তাই দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে লেটস স্টার্ট আওয়ার ডিলিশিয়াস জার্নি উইথ দ্য রেইন কুকিং কটেজ। আর এই যে একটি বাটি দেখতে পাচ্ছেন, এই শেফের এই আকারের বাটি নাকি আমার নানির ছিল। ঠিক আছে, এই জায়গায় একটু পোড়া লেগে গিয়েছিল। আমি এটা সেটা ফ্রিজের খাবার গরম করি, তো আমাদের মা এবং খালাদের মাঝে এরকম শেপের বাটি থাকে, তাদের মায়ের হাতে স্মৃতি। মানে আমাদের নানি এরকম একটি বাটি ইউজ করতো। তার মানে কি বলবো, উত্তরসূরি যা হোক কিছু একটা হবে, মনে পড়ছে না। তো তারাও এরকমই ব্যবহার করে, এরকম এই রঙের বাটি, এই ঢঙের বাটি। তো মায়ের প্রতি তাদেরই ভালোবাসা। তা আমিও ভেবে দেখলাম একজন মাকে ডেডিকেট করে জিলহজ মাসের 1 তারিখ এটাও করতেই পারি, তাই না? দেখুন, এই জাউ ভাতের বিশেষত্ব হচ্ছে আতপ চাল এবং খুদের চাল। এই সংমিশ্রণেই নাকি আমার নানি জাউ ভাত রান্না করতো। 3 ভাগ আতপ চাল আর 1 ভাগ খুদ, তারই সংমিশ্রণে আজকে জাউ ভাত রান্না করব। ঠিক আছে, এবার আমি চালগুলো বেছে ধুয়ে হাঁড়িতে বসিয়ে রান্না করব। আর অন্য একদিন নানিরকে নিয়ে গল্প করব, আজকেও করব কিছু কিছু। আর চুলোয় গরম পানি বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো গরম পানি। আর আমাদের তো বাড়ির চাল একটু মোটা চাল, আতপ চাল যেটা, আপনারা আপনাদের মতো পরিমাণ মতো পানি নিয়ে নেবেন। আমি একটু পানি বেশি নিয়েছি, কারণ যেহেতু জাউ ভাত একটু আঠালো না হলে বা একটু ঝোলঝোল না হলে জাউ ভাতটা আবার খেতে ভালো লাগে না। আপনারা যেরকম খান ওরকমভাবে পানি দিয়ে নেবেন। আমি দেখুন এবার পানিতে চালগুলো ধুয়ে দিয়ে নিচ্ছি। আর আপনাদের কাদের কাদের এরকম স্মৃতি আছে আমাকে প্লিজ কমেন্ট করে বলবেন। আর ভিডিও যদি এই পর্যন্ত কন্টিনিউ করে থাকেন, অনুগ্রহপূর্বক অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লবণ দিয়ে দিচ্ছি, জাউ ভাতের সবচেয়ে মেজর ইনগ্রিডিয়েন্টস, যা ছাড়া জাউ ভাত অসম্পূর্ণ। আর দেখুন 5 থেকে 6 মিনিট পর পর আমি কিন্তু ভাতটা নেড়ে দিচ্ছি, ভিডিওতে তুলে ধরে নিই। আর অবশ্যই জাউ ভাত কিন্তু নাড়তে হয়, না নেড়ে দিলে এটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আপনাদের কাদের কাদের এই জাউ ভাত প্রিয় অবশ্যই কমেন্ট করে বলবেন। এই দেখুন তৈরি হয়ে গেল 15 থেকে 20 মিনিটের ভিতর জাল দিয়ে নেওয়া জাউ ভাত। আর এখানে আমি কী কী দিয়েছি দেখুন, এই হচ্ছে জাউ ভাত, আমার নানির প্রিয় কাঁঠাল জাতীয় ফল, এটা শুটকি ভর্তা, আর এটা হচ্ছে আমাদের গাছের লেবু। এই নিয়ে তৈরি হয়ে গেল। কেমন? আপনারা সবাই এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যারা যারা আমাদের মতো নতুন চাল খড়ে উঠাবেন, তারা এইরকমভাবে জাউ ভাত রান্না করবেন এবং খাবেন। সপ্তাহে অন্তত 3-4 দিন জাউ ভাত খেলে এটা কিন্তু বেশ পুষ্টিকর একটি রেসিপি। আমরা আসলে অনেকে এটা পছন্দ করি না, আমি নিজেই পছন্দ করি না। জাউ ভাত আমার কাছে ভালো লাগে না। আমার মা আর আমার ভাইয়ের ছোটো মেয়ের খুবই ভালোবাসার রেসিপি। তা এখন থেকে ইচ্ছা পোষণ করেছি যে সপ্তাহে অন্তত 2-4 দিন এটি করে খাবো। আর হ্যাঁ, যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের জন্য বিশেষ করণীয় হচ্ছে সূরা ইয়াসিন প্রতিদিন পড়া। প্রতিদিন যদি সম্ভব না হয়, অ্যাটলিস্ট সপ্তাহে 2 দিন যদি না হয়, অন্তত শুক্রবার এটি অনুগ্রহপূর্বক করবেন। আর হ্যাঁ, অবশ্যই জিলহজ মাসের কে কী করেছেন বলুন।
প্রথম 9 দিন তো আমি রোজা রাখবো। আর আমি অলরেডি গতকালকে নখ কেটে রেখে ফেলে দিয়েছি। আপনারাও আশা করি এগুলো করবেন। আর কে কী করছেন এটি অবশ্যই আমাকে শেয়ার করবেন, কারণ শেয়ার করাটাও কিন্তু উচিত। কেমন? আর তসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীর এগুলো বেশি বেশি করে পড়বেন। যারা হজ করতে চলে গেছেন তারা যেন আমাদের জন্য দোয়া করে, আমরাও তাদের জন্য দোয়া করব। একে অন্যের জন্য দোয়া করতে জন্য আমরা কার্পণ্য করি। যদি কিছু হয়ে যায়, আচ্ছা হলে কি কারো ক্ষতি হয় বলুন? কেউ যদি ভালো থাকে এটা কিন্তু আমাদেরই উপকার। আর এই সহজ অঙ্কটা আমরা বুঝতে চাই না, আর এই না বোঝার খেসারত দিয়ে থাকি। আর এই হজের মৌসুমে আমরা যেন সবাই একটু হলেও দ্বীনমুখী হই, আমাদের ধর্মের প্রতি একটু হলেও সজাগ হই। আর যারা যারা হজে যেতে পারছি না, নিশ্চয়ই একটা মনে দুর্বলতা কাজ করে, হজে তো যেতে পারলাম না। হ্যাঁ, হজে যেতে পারলাম না তাতে কোনো অসুবিধা নেই। যেদিন সামর্থ্য হবে সেদিন নিশ্চয়ই যাব। আল্লাহ পাক আমাদের তৌফিক দিক। কি বলেন? আমরা চাই না? বা আমাদের সামর্থ্যতা সম্পর্কে নিশ্চয়ই আল্লাহ তাআলা জানেন। তাহলে আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এনজয় ইউরসেলফ, বি হ্যাপি, স্টে উইথ পিস। আল্লাহ হাফেজ। আর সবাই আমার জন্য দোয়া করবেন। কেমন? অগ্রিম ঈদ মোবারক। আজ থেকে ঈদুল আজহা পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।